মধ্যপ্রদেশের নারসিংহপুর জেলার সরকারি হাসপাতালে দিনের আলোয় ঘটে গেল এক নির্মম ঘটনা, যা শুনে শিউরে উঠছে গোটা দেশ। মাত্র ১৯ বছরের এক তরুণী হাসপাতালে ভর্তি ছিলেন শারীরিক সমস্যার জন্য, কিন্তু হাসপাতালের চার দেওয়াল যে তার জন্য মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়াবে তা কেউ কল্পনাও করতে পারেনি। ২৭শে জুন দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে হঠাৎই ঢুকে পড়ে অভিযুক্ত অভিষেক কোষ্টি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বেশ কিছুদিন ধরে ওই তরুণীকে নানাভাবে উত্ত্যক্ত করছিল। সম্পর্ক গড়ার চাপ, মানসিক হয়রানি, কিছুতেই ছাড়া পেতেন না তরুণী। পরিবারের অভিযোগ, এর আগে থানায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিষেক প্রথমে হাসপাতালের ভিড়ের মধ্যে ওই তরুণীকে চড় মেরে বসে, ভয় পেয়ে ওঠার আগেই মাটিতে ফেলে দেয়। এরপর ছুরি বের করে হাসপাতালের মেঝেতেই তরুণীর গলা কেটে দেয় সে। চারপাশে তখন চিকিৎসক, নার্স, রোগীর আত্মীয়, হাসপাতালের নিরাপত্তা কর্মী, কিন্তু কেউ কিছু করতে সাহস পাননি। চোখের সামনেই ঘটে গেল এক রক্তাক্ত হত্যাকাণ্ড। এই ঘটনার পর আতঙ্কে অজ্ঞান হয়ে যান হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য রোগীরাও। হাসপাতাল চত্বর জুড়ে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক, নিরাপত্তাহীনতা। স্থানীয় মানুষ বলছে, সরকারি হাসপাতালে যদি দিনের আলোয় এভাবে খুন হতে পারে একজন মেয়ে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ঘটনার পরেই অভিযুক্ত কোষ্টিকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে অভিষেক স্বীকার করেছে সে ওই মেয়েটিকে বিয়ে করতে চাইছিল। মেয়েটি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করার পরই তার মধ্যে প্রতিশোধ স্পৃহা তৈরি হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে মৃত তরুণীর পরিবার। তাদের প্রশ্ন, হাসপাতালে কোন নিরাপত্তারক্ষী কিভাবে ঘটনাস্থলে পৌঁছলো না? কেন পুলিশি নজরদারি নেই এমন গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে? হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে নিজেদের দায় এড়াতে গিয়ে জানিয়েছে ঘটনার সময় কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছিল। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। কেন পর্যাপ্ত নিরাপত্তা ছিল না? কিভাবে অভিযুক্ত সহজে ছুরি নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে গেল? এসব প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। এই ঘটনার পর নারসিংহপুর ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রদেশের জনমনে প্রশ্ন, দিনে দুপুরে সরকারি হাসপাতালের ভেতরে যদি নিরাপত্তা অনিশ্চিত থাকে, তবে জনগণের সুরক্ষা কোথায়? একজন নারীকে এভাবে মরতে হলো। जो हमें इन्फॉर्मेशन आई है अभी 3 बजे, आज 3 बजे के आसपास शाम को एक महिला है जो क्लास 12 पास है, वो हॉस्पिटल में खड़ी थी। तो उसको उसके जो लवर है वो आके उसको डायरेक्ट ही जो गले में है उसने चाकू मारा, तो तुरंत ही स्पॉट डेड हो गई। और उसके बाद उसने जो आरोपी है लड़का, उसने अपने आप को भी मारने का प्रयास किया, और फिर जो अपने आप को मार नहीं पाया, फिर वो फरार होके फिर पुलिस कस्टडी में है। हमने उसको गिरफ्तार कर लिया, फिर पुलिस ने उसको पकड़ लिया। और उसमें जो समझ में आ रहा है, वो लड़की को जो है लड़के के साथ, ऐसा आरोपी का वर्जन है कि उनका 2 साल से रिश्ता था। अब लड़की को तंग करा था शायद 2 हफ्तों से, तो उसमें लड़की ने शायद घर वालों को बताया नहीं। अभी घर वाले बताने की स्थिति में नहीं है, और आज ये घटना हो गई है तत्काल में। आई विटनेसेस है, हॉस्पिटल में कैमरे भी है, और डॉक्टर्स एंड नर्सेस के सामने ही पूरी घटना हुई है। मुश्किल से 2 मिनट की घटना है, आके ही उसने तुरंत ही उसको मार डाला। उसमें अभी विधिवत जो है चाकू वगैरह सारा जब्ती है वहाँ पे। ये हम आई विटनेसेस भी है, और क्योंकि आरोपी भी गिरफ्तार है, अभी माता पिता जैसे ही बोलने की हालत में हो जाए हम उनसे और पूछताछ करेंगे।